শ্রীনগর থেকে হোটেলে ব্রেকফাস্ট সেরে সকাল 7:30 নাগাদ যখন গুলমার্গের উদ্দেশ্যে বের হলাম, তখন থেকে আকাশের মুখ ভার এবং টিপটাপ। গুলমার্গের দিকে যতই এগোতে লাগলাম, ততই আকাশ কালোতর হয়ে উঠতে লাগলো এবং পথের সৌন্দর্য বাড়তে লাগলো। যদিও এখানে আমাদের শরৎকালের মতো নীল সাদা আকাশ মাঝে মধ্যেই চোখে পড়েছে, কিন্তু টিপ টাপের বিরাম নেই। পুলিশ চেকপোস্ট পার করে এগোতে লাগলাম। রাস্তা সবুজ, কালো, হলদে, নানান রঙে অপূর্ব হয়ে উঠল। কুয়াশা ঘন হয়ে উঠল এবং দেখা পেলাম বরফে। অসাধারণ মনোরম এই দৃশ্যপট, যাত্রাপথ। কিন্তু হঠাৎ রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে একদল যুবক গাড়ি থেকে বেরিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে লাগলো। কারণ বুঝতে পারলাম না। ড্রাইভার বন্ধুর নির্দেশে নিচে নামাতো বারণ, গাড়ির কাঁচ খোলাও বারণ। তাই ঠিক কি ঘটলো বুঝে উঠতে পারলাম না। পাশ দিয়ে গাড়ি বেরিয়ে গেল। এতদিন পাহাড়ে বেড়ানোর জীবনে কোনো পাহাড়ি পর্যটন কেন্দ্রে এমন দৃশ্য বিরল, কোথাও দেখিনি। এটা হলফ করে গর্ব করে বলতে পারি। কিন্তু গুলমার্গ যাওয়ার এই পথে এই বিরল ঘটনা আমাদের এবং অন্য পর্যটকদের আশ্চর্য করল। কিন্তু যাত্রাপথ অসাধারণ হয়ে ওঠায় মনের মধ্যে থেকে সেই ব্যাপারটা দূর হয়ে গেল। কিন্তু কোথাও যেন একটা দোটানায় পড়েছিলাম। কাশ্মীরের বারামুল্লা জেলায় 14,000 ফুট উঁচুতে এই অপরূপ শৈল শহর কাশ্মীর ভ্রমণে একদম মিস করা যাবে না। রাস্তার দুপাশে পাইন, চিনার, উইলো, ফার, এই গাছগুলো কেমন স্নো পাউডার মেখে আমাদের জন্য সেজে দাঁড়িয়ে আছে।
গুলমার্গ পার করতেই দৃশ্যপট আপাদ মস্তক গেল বদলে। একদিকে মেঘ, অন্যদিকে বরফ, টিপটাপ বৃষ্টি এবং পাউডার মাখা, স্নো মাখা প্রচুর গাছ। আমাদের মন খুশি হয়ে উঠল। শ্রীনগর থেকে মাত্র 50 কিলোমিটারের মতো রাস্তা গুলমার্গ, ফুলের দেশ। শ্রীনগর থেকে গুলমার্গ যাতায়াত একটা ছোট গাড়ি পড়বে 2500-2600 টাকা মতো, আর বড় গাড়ি পড়বে 4 থেকে 4500 টাকার মতো। গুলমার্গে গিয়ে কি সৌন্দর্য দেখতে পাবো, কি কি দেখতে পাবো, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাস্তার ধারের দুধারের এই যাত্রাপথ আমাদের পুরো গুলমার্গ যাত্রা স্মরণীয় করে তুলল। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রোপওয়ে বা গান্ডোলা এই গুলমার্গেই অবস্থিত। অনলাইনে আগে বুক করে নেবেন, নইলে অসুবিধা হতে পারে। অবশেষে ঘন্টা দুয়েকের মধ্যে, শ্রীনগর থেকে গুলমার্গ 1 ঘন্টা লাগে, বৃষ্টির জন্য 2 ঘন্টা মতো লাগলো, পৌঁছে গেলাম গুলমার্গ বাস স্ট্যান্ড। গুলমার্গ বা ফুলের দেশ, যেখানে প্রবল তুষারপাতের জন্য ফুলের দেখা কিন্তু পেলাম না। বাস স্ট্যান্ডের এখান থেকেই দেখা যাচ্ছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণী। আর এদিকে চোখ মুখ ঢেকে উফ ঠান্ডা। এখানে গতকাল সারা রাত ভোর পর্যন্ত তুষারপাত হয়েছে। এখন তাপমান 6 ডিগ্রি, এপ্রিলের 2য় সপ্তাহ। এখানে টুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওয়াশরুম, টয়লেট, গল্ফ কোর্স, যাবতীয় কিছু এখানে। টুরিস্ট ইনফরমেশন সেন্টারে গিয়ে খোঁজ খবর নেওয়া যায় এখানকার। কিন্তু চারিদিকে এত বরফ, আমাদের ইচ্ছা করলো না কোথাও নড়তে। এখানেই কাটিয়ে দিলাম অনেকটা সময়। এটি হচ্ছে এখানকার বিখ্যাত মন্দির, মহারানী মন্দির, এবং একটি চার্চও আছে যা বরফে ঢেকে গেছে প্রায়। ভিডিওটি কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন।